মাঝে মাঝে ভাবি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন যদি শিশুসুলভ হতো কত ভালো হতো বলো। চারিদিকেই, যেদিকেই তাকাবে দেখো, চারিদিকে শুধু লোভ, লালসা, হিংসা আর ক্ষোভে ফেটে পড়ছে। সেই মানুষেরাই নাকি আবার বিচার করবে। তো তুমিই বলো, সত্যি কি আমাদের মতো মানুষদের বিচার করার ক্ষমতা আছে? আমাদের মধ্যে এমন কেউ কি আছি যে তার মধ্যে বিন্দুমাত্র পাপ নেই? সেটা তো কোনোদিনই হবে না, কারণ আমরা সবাই একটু না একটু পাপ করেছি। মিথ্যে বলেছি, ব্যভিচার করেছি, কিংবা হিংসা করেছি। তো আমাদের সত্যি বিচার করার কোনো ক্ষমতা নেই, একমাত্র সেই বিচারক তো ঈশ্বর। তো যাই হোক, আমরা তো সুস্থ আছি, ভালো আছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা সন্তান, ওনারই সন্তান, যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আর মেয়ের মনটা খুব খারাপ, তাই জন্য মেয়েটার জন্য আমার মনটা খারাপ হচ্ছে। কারণ ওর বাবা অনেক দিন বাড়িতে নেই, অনেক দিন কাজের সূত্রে বাড়ি আসতে পারছে না, চাপ আছে। তো সেই জন্য বাড়ি আসতে পারছে না। যখনই ভিডিও কল করছে কিংবা ফোন করছে, কুসুনার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আর যতটা মানে পারছে বাবাকে খুব ডাকাডাকি করছে, পাপা পাতে যেভাবে বলে সেভাবে বলে ডাকছে। তো যাই হোক, এইভাবেই তো চলতে হবে, কর্ম তো করতেই হবে। কারণ জীবনে তো টাকা পয়সার প্রয়োজন আছেই, তা নাহলে তো জীবনটা চলবে না। সামান্যই হোক কিংবা যার যেরকম ক্ষমতা, অর্থ তো উপার্জন করতেই হবে। তবে হ্যাঁ, কুসুনা এখন ভালো আছে। আর ভালো মন্দ সবটাই নিয়ে আছি। শুকিয়ে যাওয়া গাছটায় আবার প্রাণের সঞ্চার হয়েছে, সেটা নিয়েই ভালো আছি। দেখো, ভজন করছিলাম, তো আগে করা হয়ে গেছিল, যেহেতু ও তালি দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ক্যামেরাটা করলাম। কখনোই প্রার্থনা বা ভজন করার সময় একদম ডাইরেক্ট ক্যামেরাটা অন করি না। যখন দেখি ও কিছু করছে কিংবা ও ও কি কাজ করছে তোমাদের সাথে শেয়ার করব, তখন ক্যামেরাটা অন করি। তো দেখো, আবার মানে নিজের মতো করে একটু আমার কোলে শুয়ে পড়েছে। এইগুলো এখন পারে, ওর মতো করে শুতে পারে, তারপর কোলে বসতে পারে। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে এইভাবে একটু একটু এগিয়ে চলেছি। আর আগেও ভজন করা হয়ে গিয়েছিল, এটা তো অন্য সময়ের ভিডিও। তো মেয়ে বসেছিল, কীরকমভাবে মেয়ে পাশে বসে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা শিশু কতটা সহজ সরল হয়, ওরা তো বোঝেও না যে ওরা কি পছন্দ করে না পছন্দ করে, কোনটা দামি জিনিস কোনটা কম দামি জিনিস, তো ওরা কিন্তু বোঝে না। তো চলো, আমরাও আশা করব, আমরাও ইচ্ছা করব যেন শিশুসুলভ মন আমাদেরও হয়। তুমি আমি যদি এইভাবে ভাবি যে হ্যাঁ, আমাদেরও শিশুদের মতো মন করার দরকার আছে, প্রয়োজন আছে, তাহলে পৃথিবীটা সুন্দর হবে। হয়তো তোমার আমার পরিবর্তন দেখে অন্য আরেকজনও নিজেকে পরিবর্তন করতে পারবে। আমরা চেষ্টা করতে ছাড়বো না, আমরা তো চেষ্টা করলে করতেই পারি, কারণ আমরা মানুষ, আমরা যেটা চাইবো সেটাই আমরা পারবো। তো চলো, যাই হোক, জানি না কতটা তোমাদের ভালো লাগলো কথাগুলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সত্যি আমরা যেন নিজেদের মন থেকে সমস্ত নোংরা, সমস্ত রাগ, ঘেন্না, হিংসা, লোভ সমস্ত যেন ত্যাগ করি, তাহলেই আমরা সবাই সুস্থ সুন্দর থাকবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা আমাদের এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও সেই অনেক খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছি, আমাকে ঈশ্বরই তুলে এনেছেন, কোনো মানুষ কিন্তু পারেনি। ঈশ্বরের আশীর্বাদে, প্রভু গুরু যিশুর দয়ায় আমি এখন এত সুন্দর আর সুস্থ। গুরু যিশুর মণ্ডলে যাওয়ার পর থেকে জীবনে অনেক সাক্ষ্য হয়েছে আমার, কিন্তু তার মধ্যে বড় সাক্ষ্য এটাই যে কুহুসোনা এত ধীর হয়েছে, অনেক ধীর হয়েছে, আর ওর চোখের ভাষাও অনেক পরিবর্তন হয়েছে।